আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু পেট আরবানা ওয়ান্স এগেইন। আর যেহেতু বর্ষাকাল চলে আসছে, তো সেক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে বর্ষাকালে আপনাদের মাছকে বা আমাদের মাছগুলোকে কিভাবে হেলদি রাখা যায় বা কিভাবে আরেকটু বেটার রাখা যায়, তো সেই ব্যাপারে কথা বলবো এবং হাতে কলমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আমরা মেনটেনেন্সগুলো করতে পারি বর্ষাকালে। যেহেতু শীত আর বর্ষার সময় মাছের ইমিউনিটি সিস্টেম অনেকটা ডাউন হয়ে যায়, যেহেতু বর্ষাকালের সময় টেম্পারেচার খুব ফ্লেকচুয়েট করে, খুব র্যাপিডলি ফ্লেকচুয়েট করে বলতে পারি আমরা। যেহেতু এজন্য আমরা আজকে শুধুমাত্র এই বিষয়টার উপরে আপনাদের একটা হাতে কলমে কিছু জিনিস দেখিয়ে দিব, যেটা আপনারা আপনাদের বাসায় বা আপনাদের মাছে আপনাদের ট্যাঙ্কে অ্যাপ্লাই করলে আশা করা যায় মোটামুটি একটা ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ, এবং মাছের রোগবালাই বা মর্টালিটির রিস্কটা অনেকটা কমে যাবে। তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমাদের ডিরেক্ট ভিডিওতে, এবং এই পর্যন্ত যারা যারা আমাদের সাথে আছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ, এবং ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো, যেহেতু আমাদের হবি সবার কাছেই দামি। প্রথমে আমরা কথা বলবো বটম ক্লিনিং নিয়ে। তো বর্ষাকালে যেহেতু ওয়েদার হেভি হয়ে যায়, যার ফলে ম্যাক্সিমাম অ্যামোনিয়া গ্যাসটা কিন্তু আমাদের ট্যাঙ্কের নিচে থেকে যায়। তো ট্যাঙ্কের নিচে যেহেতু গ্যাসটা থেকে যায়, সেহেতু আগে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের বর্ষাকালে ট্যাঙ্কের বটম ক্লিন রাখতে হবে। যাদের গ্রাভেল আছে তারা সাইফনের মাধ্যমে সাইফন করবেন বা পাইপ দিয়ে সাইফন করে বটমটা ক্লিন করে রাখবেন সবসময়, যাতে অ্যামোনিয়া গ্যাস প্রডিউস না হতে পারে ফিল্টারের পিছনে, বা বড় মাছ হোক বা ছোট আইটেম হোক, ঠিক সব মাছের ক্ষেত্রেই আপনাদের কিন্তু প্রথম কাজ হচ্ছে ট্যাঙ্কের বটমটা ক্লিন রাখা। লেফট ওভার ফুড, ফিশ পুপ, এইডস এটসেট্রা এটসেট্রা, এই জিনিসগুলো সবসময় ক্লিন রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পানিটা হেলদি থাকবে। তো পানি যখনই হেলদি থাকবে তখন আপনার মাছের আদার্স রোগ বালাই হওয়ার রিস্ক কিন্তু অনেকটাই কমে যাবে। এখন আসি সেকেন্ড টপিক নিয়ে। তো পানি সবাই ক্লিন করতে পারে, বাট কতটুকু পানি বর্ষাকাল আপনাদের ক্লিন করলে অ্যাপ্রোপ্রিয়েট হবে, কোনো রিস্ক হবে না, সেটাও কিন্তু অনেকটা ভ্যারি করে আপনার মাছকে হেলদি রাখার জন্য। তো আমরা বর্ষাকাল হিসেবে অন্যান্য নর্মাল ডে থেকে বা একটু কম পানি ডাউন দিব, যেমন 20-25% আমরা কিন্তু পানি ডাউন দিলে মাছের ট্যাঙ্কের পরিস্থিতি কন্ডিশন ঠিক থাকবে। এখন আসি আমাদের থার্ড ইম্পর্টেন্ট টপিক নিয়ে, কিভাবে পানি বা অ্যাড করব আমরা ট্যাঙ্কে। তো আমি দেখিয়ে দিচ্ছি হাতে কলমে এখানে, যে ঠিক এইভাবে স্লোলি আমরা পানিটা অ্যাড করব, যাতে ট্যাঙ্কের পানির টেম্পারেচার সাথে নতুন পানির টেম্পারেচারটা খুব রিল্যাক্সে অ্যাক্লিমেট হতে পারে। এখন আসি নাম্বার 4, কতটুকু ফুড আমরা বর্ষাকালে বা কতটুকু খাবার আমরা বর্ষাকালে ট্যাঙ্কে ইউজ করব। তো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই ভিডিওর মধ্যে, যে রেইনি সিজনে দেখেন আমি কতটুকু খাবার দিচ্ছি এবং নর্মাল ডেতে ঠিক কতটুকু খাবার আমি এই ওয়াস্কার ট্যাঙ্কটা ইউজ করি। তো এই দুটো কম্পেয়ার করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে নর্মালি আমরা কতটুকু খাবার দেই বা এখন আমরা কতটুকু খাবার দিচ্ছি বর্ষাকাল হিসেবে। কারণ আপনি যত বেশি খাবার দিবেন, মাছ কিন্তু বর্ষাকালে কম খায়, তো এটা মাথায় রেখেই খাবার দিতে হয়। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমি সব ট্যাঙ্কে কম বেশি খাবার দিয়ে দেখাচ্ছি যে আমার মাছগুলো কতটুকু ক্ষুধার্ত এবং এদের কিভাবে আমি খাবারটা দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক কিছুক্ষণ আগে অস্কার ট্যাঙ্কে যে খাবারটা দিচ্ছি ওটা কিন্তু শেষ। তো সব ট্যাঙ্কেই আমি এভাবে করে, এটা কথা মাথায় রাখবেন, আপনার মাছ 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে যতটুকু খাবার কনজিউম করতে পারবে আপনার ট্যাঙ্কের মাছ, ঠিক ততটুকুই খাবার ইউজ করবেন ট্যাঙ্কে, এর বেশি কিন্তু ইউজ করবেন না। সিম্পল টিপসগুলো ফলো করার পরেও যদি কোনো কমপ্লিকেশন থাকে, আপনারা আমাদের পেট আরবানার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং আজকের মতো ভিডিও এ পর্যন্তই। টাটা, বাই বাই, খোদা হাফেজ।